কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে মহিলাদেরকে দেখলেন যে কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলতো। সেই গর্ত থেকে মহিলাদেরকে তুলে নিয়ে আসলো, সম্মানের শিখরে পৌঁছালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, খিদমত করব কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। উম্মুক, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা মান? তারপরে কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা মান? তারপরে কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মায়ের। তিনবার বললেন। আবার সাহাবী জিজ্ঞাসা করছেন, সুম্মা মান? তারপরে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আবুকা, তোমার বাবার। এই সম্মান দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, সেই নারীরা যাবে সব থেকে বেশি জাহান্নামে। তার পিছনে কারণ কি? আপনি যদি ভাবেন শুধু মহিলারা, তা ঠিক নয়। আপনাকে মনে রাখতে হবে, একটা নারী, একটা মহিলা, সে কারো তাবে থাকে। কার তাবে থাকে? স্বামীর অধীনে থাকে। স্বামী যদি দায়ুষ না হয়, তাহলে তার স্ত্রী কখনো বেপরদা অবস্থায় চলতে পারে না। স্বামী যদি দায়ুষ হয়, তবে সে স্বাধীনভাবে চলবে। একটা নারীর ক্ষেত্র হলো বাড়ি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বলছেন নারীদের ক্ষেত্র হলো বাড়ি। তারা বাড়িতে অবস্থান করবে, বাড়িতে থাকবে। ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, এই নারী যদি বাড়ির বাইরে যায়, জাহিলি যুগের নারীদের মতো রূপ প্রদর্শন করে তারা বের হবে না। এই যে আপনার স্ত্রী, আমার স্ত্রীরা কার টাকায় চলে? কার টাকায় পোশাক কিনে? কার টাকায় তারা সাজগুজ করে? কার টাকায়? আপনার টাকা নিয়ে তারা যে এই কাজগুলো করছে, সে উদাসীন ভাবে জীবন যাপন করছে, আর আপনি কিছু মনে করছেন না। মনে রাখবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার রাখালগিরি সম্পর্কে, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার কন্যা সম্পর্কে, আপনার ছেলে সম্পর্কে, আপনার ছোট ভাই বোন সম্পর্কে, আপনার অধীনে যারা আছে তাদের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সেই জন্য আপনার আমার দায়িত্ব, এই বাচ্চাগুলোকে, এই বোনগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচাও। আপনার আমার প্রত্যেকের দায়িত্ব নিজে জাহান্নাম থেকে বাঁচা। প্রথম আল্লাহ বললেন, তুমি আগে নিজে বাঁচো। কেমন করে বাঁচবো? আপনি দেখছেন একটা কুকুরের বাচ্চা আগুনের উপরে দাও দাও করে জ্বলছে, সে বোঝে না, সে পড়ে গেছে আগুনে। কোন একটা মৌলবী সাহেব, কোন একটা দাড়িওয়ালা মানুষ, কোন একটা পরহেজগার মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ যদি দেখে একটা কুকুরের বাচ্চা আগুনে দাও দাও করে জ্বলছে, এমত অবস্থায় যদি একটা মদখোর আসে, এমত অবস্থায় যদি একটা জেনাখোর আসে, এই হুজুরকে ভালো বলবে? আপনারা বলুন, ভালো বলবে? কারণ একটা প্রাণী তার সামনে চলেই মরে যাচ্ছে, আর সে তার শিন দেখছে। ঠিক তেমনি যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর নাফরমানি করছে, মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আর এরা উদাসীন জীবন যাপন করছে। আর এই পরহেজগার মানুষ, সে কিছু মনেই করছে না। মাশাআল্লাহ, সে মনে করছে আমি তো সঠিক পথে আছি, আমি তো জাহান্নাম থেকে বাঁচছি। এই মানুষটা যদি ওই প্রাণীকে না বাঁচায়, তাহলে একটা দুনিয়ার জঘন্য মানুষও তাকে খারাপ বলবে। ঠিক তেমনি যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, তারা এরকম খারাপ। আর একটা কথা আপনাদেরকে বলি, পানিতে ডুবে যাচ্ছে কোন একটা মানুষ, এই মানুষটাকে কোন একটা মানুষ বাঁচাতে চাইছে, সেই যে বাঁচাবে, সে যদি সেই পানিতে ডুবে যাচ্ছে, তাকে বাঁচাবার ক্যাপাসিটি, তাকে বাঁচাবার যোগ্যতা, তাকে বাঁচাবার শিক্ষা, তাকে বাঁচাবার উপায় যদি না জেনে থাকে, আপনারা বলুন, সেই পানিতে যে হাবুডুবু খাচ্ছে, তাকে যে বাঁচাতে যাবে, যদি উপায় না জানে, কি আগে মরবে ডুবে? বলুন। যে হাবুডুবু খাচ্ছে সে আগে ডুবে মরবে না, যে বাঁচাতে যাবে সে আগে ডুবে মরবে? যে বাঁচাতে যাবে সে আগে ডুবে মরবে, কারণ সে তো আগে থেকে তার জান বাঁচাবার জন্য খেরকুটো খুঁজছে কি করে বাঁচবে। এ যখনই যাবে, তার উপরে সে ভয় দিয়ে তাকে নিজেকে বাঁচার চেষ্টা করবে। ঠিক তেমনি আল্লাহর কথা কেমন দেখুন, আল্লাহ বলছেন, তুমি আগে নিজে বাঁচো, তারপরে বাঁচাও। পানিতে ডুবে যাচ্ছে ব্যক্তিকে বাঁচাবার জন্য যে বাঁচাবে, তাকে সে কৌশল জানতে হবে। কেমন করে? তাকে সাঁতার কাটা জানতে হবে, না হলে তাকে কোনো রশি ফেলতে হবে,
নাহলে যারা তারকে বাঁচাতে পারবে তাদেরকে ডেকে নিয়ে আসতে হবে, নচেত এই মানুষ বাঁচাতে গেলে সে নিজে আগে মৃত্যুবরণ করবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচো তারপরে বাঁচাও। বাঁচানো শিখে বাঁচাতে হবে, নচেত নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। কেমন করে? আপনার বাড়িতে রয়েছে চুলা, চুলাতে ধোঁয়া জ্বলছে, সেখানে রয়েছে ঘর বাড়ি, আশেপাশে খড়কুটো রয়েছে, বাড়ির পাশে রয়েছে লেগেছে আগুন, একবারে দরদি ছুটে যাচ্ছে বাড়ির পাশে আগুন নেভাতে। এই ব্যক্তি যদি তার বাড়ির ধোঁয়া না নিভিয়ে পাশের বাড়ি ছুটে যায়, পাশের বাড়ি ছুটে যাওয়া বুদ্ধের কাজ হবে কি বলুন আপনারা? প্রথমে কি করতে হবে? তার নিজের বাড়ির ধোঁয়া নিভিয়ে তারপরে যেতে হবে, কারণ সে আগুন নিভে আস্তে আস্তে ধোঁয়া থেকে আগুনে পরিণত হয়ে তার বাড়ি চালিয়ে শেষ করে ফেলবে। ঠিক তেমনি নিজের জীবন থেকে শুরু করে, নিজের পরিবার থেকে শুরু করে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দাওয়াতি কাজকর্ম দেখুন কেমন ছিল। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এসে দাওয়াত দিলেন। তারপর কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন। তারপর কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন। কাদেরকে? একেবারে নিকটে যারা তাদেরকে। আজ আমরা পেরেশান, নিজের বাড়িতে জ্বলছে আগুন, নিজের বাড়িতে বেনামাজি ভরা, নিজের বোন নিজের মেয়ে বেপরদায় ভরা, নিজের বোন যাচ্ছে স্কুল মাথায় না কাপড়, নিজের মেয়ে যাচ্ছে স্কুল মাথায় না কাপড়। এই আগুন আগে নিভাতে হবে, নচেত মা হতে পারে তাহাজ্জুদ গুজারি, হতে পারে বা বড় পরহেজগার মানুষ, এই পরহেজগার হওয়ার পরেও এই মানুষকে আপনার এই কন্যা, আপনার এই ছেলে, আপনার এই ছোট ভাই বুকে লাঠি মারবে, তারপরে জাহান্নামে যাবে। কেমন করে? এর আগেও এই আয়াতটা বলেছিলাম, আজকে আরেকবার বলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযিনা কাফারু, কিয়ামতের দিন কাফেররা বলে, রব্বানা আরিন্নাল্লাযিনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, মানব জাতি জিন জাতির মধ্যে থেকে তারা কোথায়? আমরা যখন অন্যায় কাজ করতাম তারা ভালো পরেজগার ছিল, তারা নেই পথে চলতো, আমরা অন্যায় কাজ করতাম, বাধা দিত না। না জালহুমা তাহতাক দাম কোন সালিম, তাদেরকে নিয়ে আসা হোক, তাদের বুকের উপরে পা রেখে পদতলিতে করে তারপরে জাহান্নামে যাব। আপনারা শুনেছেন দায়ুসরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে কি হবে? আমাদেরকে যে কোনো উপায়ে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করে আমাদের পরিবার, আমাদের মহল, আমাদের আশপাশে যারা রয়েছে, আমরা যাদের সঙ্গে ওঠা বসা করি, এই সমস্ত মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে মানুষকে মানুষের মতন গড়ে তোলার দায়িত্ব প্রত্যেক মুসলিমের। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে ব্যক্তি সব থেকে ভালো, তোমাদের মধ্যে ব্যক্তি সব থেকে উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, যে মানুষকে সৎ কাজের আদেশ করে, যে মানুষকে অসৎ কাজে নিষেধ করে। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, তোমাদের মধ্যে ব্যক্তি সব থেকে ভালো যে সৎ কাজের আদেশ করে। আপনি আমি চাই না আল্লাহ আমাকে ভালো বলুক? ভালো যদি চাই আল্লাহর প্রশংসিত হতে, তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। অন্যান্য যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর উম্মত সম্পর্কে আল্লাহ বলেছে, দেখো এই নবী এরকম ব্যবহার করেছে উম্মতের সঙ্গে, তার উম্মত এই ব্যবহার করেছে, আমি তাদের সঙ্গে এই ব্যবহার করেছি, এরকম আল্লাহ জিকির করেছে কোরআনে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে মানব সমাজের কল্যাণের জন্য উদ্ভব ঘটানো হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে। কারণ তোমাদেরকে বাছাই কেন করা হলো? তোমরা সৎ কাজের আদেশ করো, তোমরা অসৎ কাজ নিষেধ করো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান রাখো, এই জন্যই তোমাদেরকে বাছাই করা হয়েছে। এই জন্যই তোমাদেরকে বলা হয়েছে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? দুটি কাজ করার কারণে, একটি সৎ কাজের আদেশ, নাম্বার 2 অসৎ কাজের নিষেধ। এই কাজের জন্য আল্লাহ প্রশংসা করেছেন। আপনাকে আমাকে যে কোনো মূল্যে নিজের জীবন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব সম্প্রদায় আসবে, তারা এই পৃথিবীতে তারা কি অবস্থায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা পাবে, সেই পরিকল্পনা, সেই চিন্তাধারা আপনাকে আমাকে করতে হবে। এই চিন্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, এই চিন্তা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম করে গেছেন।
এই চিন্তা এখনো কিছু মানুষের অন্তরে রয়েছে, যারা চাই মানব সম্প্রদায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যায়। এই কাজ আপনার আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নবীকে বলছেন, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ, হে নবী আপনি বলুন আদু ইলাল্লাহ, এটি আমার আল্লাহর পথ, আলা বাসির, জাগ্রত জ্ঞান সহকারে, দলিল সহকারে, কোরআন দিয়ে হাদিস দিয়ে আমি মানুষদেরকে আল্লাহকে দাওয়াত দিই। ওয়ামান ইত্তাবাআনি, যারা আমার অনুসারী তারাও এই কাজ করে। নিশ্চয়ই আপনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, তাই না ভাই? আপনি আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, সেই জন্যই তো আপনাকে আমাকে অন্যায় কাজ দেখলে বিরোধিতা করতেই হবে, অন্যায় কাজে বাধা দিতেই হবে। আল্লাহ নবী বলছেন, মানে ইয়াকুলু রাআ মিনকুম মুনকারন ফালিগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অন্যায় কাজ করতে দেখছো, তোমার সামর্থ্য থাকলে তুমি তার, শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করো। আপনার বাড়িতে কেউ গান শুনছে, আপনার এতটুকু শক্তি নেই, সে গান শোনে, সে বাদ্যযন্ত্র ভেঙে ফেলবেন, আপনার ইমানের পাওয়ার তাইলে ভাঙতে বাধ্য আপনি। নাম্বার 2, অন্যায় কাজ করছে আপনার, ভাঙতে গেলে আপনি বিপদে পড়বেন, জবান দিয়ে নিষেধ করতে হবে, তাও সমর্থ নেই, আপনার বলা পরে কাজ হচ্ছে না, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, পরিকল্পনা করতে হবে কি করে এই অন্যায় কাজ বন্ধ করা যায় আমার বাড়ি থেকে নিয়ে আমার সমাজে, সেই পরিকল্পনা আপনাকে করতে হবে। এতটুকু তো আমরা করতে পারি, যখন আমাদের বিয়ে শাদী হয়, আত্মীয় স্বজনের বিয়ে শাদী হয়, তখন দাওয়াত দিতে আসে, একই প্যান্ডেলে একদিকে নারী আর একদিকে পুরুষ খাওয়া দাওয়া করে না। অনেক মানুষের আমরা দেখি মাথায় টুপি থাকে, আর অনেক মহিলার মাথা থাকে ফাঁকা। এরকম দৃশ্য আপনারা দেখেননি? আমি দেখেছি, আপনারা দেখেননি কেউ ভাই? এই যে ইমানের 3টি স্তর আল্লাহ নবী বললেন, নাম্বার 1, যাদের ইমানের পার রয়েছে তারা কি করবে? অন্য কাজে হাত দিয়ে বন্ধ করবে। নাম্বার 2, মুখ দিয়ে বন্ধ। নাম্বার 3, অন্তর দিয়ে ঘৃণা করবে। আর যদি অন্তর দিয়ে ঘৃণা না করে, ওয়া যালিকা যাফুল ঈমান, তার ইমানের শেষ অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্তরে ঘৃণা করা কথা। আমার যে ঘৃণা থাকলো, তাহলে আমি সে প্যান্ডেলে খেতে গেলাম কি করে? আমার যে ঈমান থাকলো, আমার আত্মীয় যখন দাওয়াত দিতে হলো, আমি তাকে সতর্ক করলাম না কেন? আমার যে ঈমান থাকলো, আমার ভাতিজা, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার ছোট বোন, আমার আত্মীয় স্বজন, আমার শালী, আমাদের সোসাইটিতে যেসব আত্মীয় স্বজন রয়েছে, থোবড়া নাকি বলে যখন বিয়ের আগের দিন খাওয়াই, ক্ষীর খাওয়াই কারা? ও আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই বিয়ে করেছে, শালা, শালার বকে নামাবে কে গাড়ি থেকে? দুলহা ভাই। নাউজুবিল্লাহি মিন যালিকা বল। আপনারা দেখেন, আমি দেখেছি, আপনারা দেখেছেন? কেন? এদের লজ্জা আছে? মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হায়া নাই, যার লজ্জা নাই, সে যে কোনো উপায়ে যে কোনো কর্ম সে করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু করিনান, ঈমান আর লজ্জা হলো দুজন সহোদর ভাই, একে অপর না থাকলে বাঁচতে পারে না। মাল্লা হায়ানা লাহু লা ঈমানা লাহু, যার মধ্যে হায়া নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। আমার যে লজ্জা আছে, আমার যে ঈমান আছে, আমি সেই বিয়ের প্যান্ডেলে ঢুকলাম কি করে? তার আগে আমি কেন সতর্ক করলাম না? কি জবাব দিবেন আল্লাহকে কিয়ামতের দিন? আপনার ইলম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান পা হিলাতে পারবে না, পা নড়াতে পারবে না। মানুষের মাথার উপরে সূর্য হবে, মানুষের পায়ের নিচে যে মাটি থাকবে তামা হয়ে যাবে। 5টা প্রশ্ন করা হবে, 5টার মধ্যে একটা রয়েছে আপনি কোন উপায়ে ইলম গ্রহণ করেছেন, আর সেই ইলম কেমন করে আপনি ব্যবহার করলেন। আপনি কি জানেন না এই বেপায়া, এই বেপর্দা, বেহায়া এই কাজ থেকে আমাকে বাঁচতে বলা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে বললাম, জাহান্নামে দেখলো নারী আর নারী, এই বেহায়া নারী, এরা জাহান্নামে যাবে কেন? এরা জাহান্নামে যাওয়ার কারণ হলো এরা পোশাক পরবে উলঙ্গ ঢলঙ্গ, তারা পোশাক পরা পরে আকৃষ্ট করবে যুবকদেরকে, তারা পোশাক পরা পরে নিজেকে আকৃষ্ট হবে অন্য কারোর দিকে, এরাই তো সেই জাহান্নামে যাবে। এদের জন্য তো জাহান্নাম তৈরি করা হয়েছে। আপনি আর আমি কি চাই
আমাদের বাড়ির মেয়েগুলো জাহান্নামে যাক? যদি না চায় তাহলে তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। আমরা কথা শুনি, আমরা কথা বলি, মনে হয় যেন সেই আগে যেমন আলকা গান হতো, যাত্রা হতো, মহিলারা আসতো, অনেক লোকে আসতো, তারা তাদের সেই স্টাইল গুলো, তাদের সেই হাত নড়ানো পা নড়ানো অঙ্গি ভঙ্গি গুলো দেখতো, আর তারা সকালবেলা উঠে ভুলে যেত। আজ এমন পরিস্থিতি হয়েছে, কোরআন হাদিসের কথা কোরআনে রয়ে গেছে, হাদিসে রয়ে গেছে, যে কথা আল্লাহর নবীর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেটাই কোরআন সেটাই নবীর চরিত্র, যেটাই নবীর চরিত্র সেটাই কোরআন। আজ কোরআন আমরা পড়লাম, হাদিস আমরা পড়লাম, পড়তে পারি না, আমরা শুনেছি, শোনার পরেও আমাদের জীবন পরিবর্তন হয় না কেন? সাহাবীদের জীবন কেমন ভাবে পরিবর্তন হয়েছিল আপনাদেরকে বলি, আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনি দাওয়াতি কাজ শুরু করলেন, যে মানুষগুলো করতো লুটপাট, যে মানুষগুলো করতো মানুষকে হত্যা, যে মানুষগুলো নারীদের সচিত্র নিয়ে খেলতামাশা করতো, যে মানুষগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটির নিচে কেড়ে ফেলতো, পুঁতে ফেলতো, সেই মানুষগুলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হলো, তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা লাহুম সুম্মাল্লাযিনা লাহুম, আমার এই যুগ সর্বোত্তম যুগ, আমার যুগের পরের যুগ সর্বোত্তম যুগ, তারপরে যুগ সর্বোত্তম যুগ। যে মানুষগুলো কিছুক্ষণ পূর্বে মদ পান করত, যে মানুষগুলো কিছুক্ষণ পূর্বে হত্যা করত, যে মানুষগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করে মাটির নিচে পুঁতে দিত, সে মানুষগুলো কেমন একটা উঁচু শিখরে পৌঁছালো, কেমন করে হলো? তার কারণ কি ছিল? তাদের সিলেবাস কটা ছিল? আজ আমরা কত বইপত্র পড়ি, তারপরেও বাপ মা কত কষ্ট করলো একটা ছেলেকে মাস্টার করার জন্য, একটা ছেলেকে ডাক্তার করার জন্য, একটা ছেলেকে পুলিশ করার জন্য, একটা ছেলেকে বড় ব্যবসায়ী করার জন্য। মা বাপ কত কষ্ট পরিশ্রম করার পরেও দেখা যায় এই চাকরি করা, এই চাকরিওয়ালা মার্কা মানুষগুলো বেশিরভাগ মা বাপের পাশে থাকে না। কি শিক্ষা পেল? আল্লাহ নবী বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা লাহুম সুম্মাল্লাযিনা লাহুম, আমার এই যুগ সর্বোত্তম যুগ, তারপরে যুগ সর্বোত্তম যুগ। এদের পিছনে সিলেবাস করা ছিল মাত্র দুটি, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটি হলো সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এইগুলো মানার পরে যে মানুষগুলো কিছুক্ষণ পূর্বে করতো জিনা, যে মানুষগুলো মানুষকে করতো হত্যা, যে মানুষগুলো মানুষের বিরোধীরা ষড়যন্ত্র করতো, তারা এমন একটি জায়গা পৌঁছালো যে পৃথিবীর বুকে নবীর পরে যে মানুষগুলোর স্থান, তারা হলো সাহাবী, সেই সাহাবী হিসেবে তারা পরিণত হলো। আমরা চাই আমরা এই শিক্ষা নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নিয়ে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমরা ছোটদের দেখেছি স্কুলে যখন পড়েছি, যুবক যুবতীরা একে অপরের সঙ্গে ভেগে যেত, বর্তমানে সব থেকে বেশি ভেগে যাচ্ছে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, দুটো তিনটে চারটে পাঁচটা ছেলের মা স্বামী ছেড়ে চলে যাচ্ছে। এর পিছনে কারণ কি? সেই জাহিলাত যুগের নারীদের মতো এদের চলাফেরা। আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ক্ষেত্রে বাড়ি, তোমাদের বাড়ি থেকে বাইরে বের হবে, তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয় না। এরা করছে বলে তো এরকম হচ্ছে সমাজ, এরকম করছে বলে যে পরিস্থিতি হচ্ছে। এই যুবকগুলোকে, এই যুবতীগুলোকে ফেরাবার দায়িত্ব আপনার আর আমার। যারা আমরা মেয়েদেরকে স্কুলে পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি, একদিকে ছেলে একদিকে মেয়ে, যারা আমরা টিউশনে পড়াই, মহিলাদেরকে আমরা দেখি টিউশনে পড়াই, যারা আমরা মোবাইলে, আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলুন আমার মুমিন বান্দাদেরকে তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে সংযত রাখে, পরনারী থেকে নিজের চক্ষুকে নিচু রাখে। আজ আমরা ভাবির সঙ্গে যখন কথা বলি কেমন করে বলি? আমরা খালাতো ফুফাতো মামাতো চাচাতো বোনকে কেমন করে কথা বলি? আমরা চাচাতো চাচির সঙ্গে কেমন করে কথা বলি? আপনাকে আমাকে আর বলার কিছু নাই, এটি আপনার আমার ইমানের পরীক্ষা। 3 নম্বর ইমানের কথা বলা হলো। ইমানের পাওয়ার থাকলে অন্য কাজে বাধা দিবে, শক্তি নাই মুখে বলবে, পারছে না অন্তর দিয়ে ঘৃণা করবে, ঘৃণাও করছে না, তার ইমান শেষ হয়ে গেছে। আজ আমরা ইমানের কথা শোনার পরে পরিবর্তন নাই। পরিবর্তন না থাকার পেছনে কারণ আমাদেরকে খুঁজে দেখতে হবে আমরা এই বিষয়ে চিন্তাধারা করি না।
আমরা যদি ভাবতাম পরকাল কি জিনিস, নবী বলছেন তোমরা যদি মৃত্যুকে স্মরণ করতে, তাহলে কি হতো, আমি মৃত্যুকে স্মরণ করি দিনে 100 বারের বেশি, আমি আল্লাহর কাছে 100 বারের বেশি ক্ষমা চাই। তোমরা যদি মৃত্যুকে স্মরণ করতে, তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। আমরা মৃত্যুকে স্মরণ না করার কারণে আমাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি তৈরি হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে তোমার ভয়, তোমার ভালোবাসা আমাদের অন্তরে দাও বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে সাজিয়ে মানব সমাজে প্রচার প্রসার করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা রাতে দিনে জেনে না জেনে প্রকাশ্যে গোপনে যত পাপ করেছি, মাওলা তোমার কাছে ক্ষমা চাই, তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখন থেকে নিয়ে মৃত্যু মুহূর্ত পর্যন্ত আমরা যতক্ষণ দুনিয়াতে থাকবো তোমার হুকুম, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে জীবন যাপন করার তৌফিক দান করবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার নবী যে দিনের জন্য নাক শহীদ করেছে, তোমার নবী দিনের জন্য রক্ত ঝরিয়েছে, সেই দিন আমাদের জীবন থেকে মিটে যাচ্ছে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি তুমি দয়া করে আমাদেরকে তোমার সেই দিনের ভালোবাসা, দিনের গুরুত্ব, দিনের মহত্ব আমাদের অন্তরে তুমি পয়দা করে দাও। আমরা যেন তোমার দিন ভিন্ন অন্য কোনো দিনের প্রতি আকৃষ্ট না হই, আমরা যেন নিজেকে বাঁচতে পারি, আমাদের হাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদেরকে সাহায্য করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।